কেড়ে দুইবার, কেড়ে দুইবার, কেড়ে দুইবার। আর এখন মজলিসে দাওয়াতুল হক আল্লাহ পাক যাদের দ্বারা এখানে দাওয়াতুল হক শুরু করছিলেন, আল্লাহ ওনাদের যারা দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ পাক ওনাদের জান্নাতে আলী মকাম দান করেন। যারা এখনো আছেন, এক দুইজন দেখা যায়, দুই চারজন, অনেকে দেখা করছে, আল্লাহ ওনাদের হায়াতে তৈয়বা কাজ করার তৌফিক দেন। তারা ইন্তজাম করছে, আর আপনারা বসে রয়েছেন। দুজনেরই তো দরকার। আমি ওয়াজ করবো, আপনারা কেউ নাই, যেটা ওয়াজ হইব। আর আপনারা বসে রয়েছেন, ওয়াজ করিয়া কেউ নাই। একদম শরীর আর আত্মার মত। শরীর নেই, আত্মার কিছুই নেই না। আত্মা আছে, শরীর নেই। তাই আলেমরা আওয়ামনাস মিলে কাজ করতে, মিলের জন্য মহাব্বত জরুরি। যেহেতু আমার দিকে মনসুখ করে, আমি পারি না, এত নিজের সেলাহিয়তের অভাব আছে, এইটুকের মধ্যে আবার মসরুফিয়াত এত বেশি, এরপরে আবার বার্ধক্য পুরাপুরি হয়েছে, আমি ধৈর্য রাখতে পারি নাই। কিছুদিন আগে আসছিলাম তো, তারা রমজানের আগে বারবার বলছিল, কিন্তু এত গরম হবে এটা তো ভাবিনি। এরপরেও আমার ধারণা ছিল যে গরমের কারণে তুমি 1 মাস পিছিয়ে যাও, কিন্তু মুকদ্দার আল্লাহ, তাকদীরি ফয়সালার উপরে রাজি থাকলে মানুষের পেরেশানি হয় না। ভিতরে বসে অনেক আলেম ছিলেন, বলতেছিলাম আমাদের বুদ্ধি নাই, এত গরম, স্কুল বন্ধ করতে, কিন্তু আমরা দাওয়াতুল হক বন্ধ করতে পারলাম না। 1 মাস পিছিয়ে দিলি তো, যদি পরে আবার মনে হয়েছে 1 মাস পরে যদি আরো বেড়ে যায়, আমি যে বলবো 1 মাস পরে করো, এটা তো আমার কথা হইল, আল্লাহ সিদ্ধান্ত হইল আজকেই হবে। আপনারা যে আসছেন, বসছেন, আমি আসছি, বসছি, এটা কার হুকুমে আমরা জমা হয়েছি? কার? খুশি থাকি, যে হালাতি হয় এটাই আল্লাহ চাইছে। এর মধ্যে মুজাহাদা বেশি। আল্লাহ কোরআনে যেখানে মুজাহাদার কথা বলছে, ওখানে ডবল ডবল মুজাহাদার কথা বলছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আলেমরাই তো বেশি, তারা সহজে বুঝবে। জাহাদা ইউজাহিদু মুজাহাদা, কষ্ট করা, কষ্ট করা। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নফল যে ইবাদত করতে কষ্ট নাই, এটা বাদ দাও। যেটার মধ্যে কষ্ট হয় সেটা করো। এই আয়াতের অর্থ হল যে মুজাহাদা করে আল্লাহর জন্য, আল্লাহর কাছে যাওয়ার লাখো কোটি রাস্তা আল্লাহ খুলে দেয়, কিন্তু কষ্ট করতে। আল আজরু আলা কদরি নসবি, যে পরিমাণ কষ্ট করবা ওই পরিমাণ করতে হবে। তুমি আমাকে কাছে পেলো। যদি দেখো হাতের মানুষ 2 রাকাত একসাথ করতে মনে চায়,
তাহাজ্জুদের মনে চায়, তাহলে তেলাওয়াত থাক, এরশাদ করো, কষ্ট হইব। তাহাজ্জুদ করো, কষ্ট হইব। তাহাজ্জুদ পড়তে পড়তে এমন হয়েছে, তাহাজ্জুদ না করলে তার ঘুমই আসে। বৃষ্টি শেষে মজা বেশি লাগে তাহাজ্জুদ করলে। আর যদি বলে যে শেষটা তুমি কিছু তেলাওয়াত করো, বা তুমি তাহাজ্জুদ বাদ দাও, তেলাওয়াত করো, কারণ ওইটা তো মজা পাইতেছ। মজা না লাগে ওইটা করলে মুজাহাদা হয়। আর আল্লাহ চাইছেন কোনটা? মুজাহাদা। আবার বলছেন একটা মুজাহাদা হবে না, ডবল মুজাহাদা করতে হবে। এক ঘষা ইট দিয়েছিলেন, আগুন মেরে খুব কম, এক দুইবার আগুন লাগে না। ঘষা একটা দিলে কাজ হয় না, 2, 4টা 10টা 15টা দাম লাগে, কমপক্ষে 1-2টা দুটি দিয়ে খাও জুড়ে। ঘষা মুজাহাদা একবার একটা করে, একটা আমলে একটা মুজাহাদা দরকার নেই। কিন্তু ফরায়েজ বাদ দিছে। ফরায়েজ তো এটা নওয়াফেলের মধ্যে, সুন্নতের মধ্যে, সুন্নতে জায়েদা যেটা নফল বলে, ওইটা করবা যেটা কষ্ট লাগে। আর যদি মকাম পেতে চাও আল্লাহর কাছে, তাহলে ডবল মুজাহাদা করতে হবে। এই আয়াতের মধ্যে এটা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা মুজাহাদা, জাহাদা ইউজাহিদু। তারে কি বলে? মুবালাগা, মুফাআলাতের সিগা। কয়জন লাগে? 2 জন, কমপক্ষে 2 জন। আর আদেশটা একজনে করা হয়েছে, জাহিদু, তোমরা প্রত্যেকেই মুজাহাদা করো। তার মানে কি? মুবালাগা ফিল মুজাহাদা। জাহাদু একজনে করো, কিন্তু 2 জনের কমপক্ষে। এতটুকু কষ্ট করো যে 2 জনের শরীর ঘাইনা যায়। সকালে যারা দৌড় করে, ডাক্তাররা বলে দিছে এতক্ষণ দৌড় করবে যে শরীর ঘাইনা যায়। ঠিক এতক্ষণ মুজাহাদা করো যে 2 জনের মুজাহাদা হয়ে যায়। এই জন্য এক ব্যক্তির জন্য বাবে মুফাআলাতের 2 জনের, 3 জনের, 4 জনের সিগা ইস্তেমাল করছে। তো আইনে নুহুর কায়দা অনুযায়ী, গ্রামার অনুযায়ী এখানে জাহাদু আসতে পারে না। কিন্তু অর্থ হলে এই যে একজনেই মুজাহাদা করবা, এবং মুজাহাদা একদিন করলে হবে না, যতদিন বাইচে আসবে করতে যাবে। সবসময় নফলের মধ্যে যে আমলটা কষ্ট, ওইটা করো। আমি এই জন্য ওই লোকটারা ডাকছিলাম, উনি একটা সুন্দর কথা বলছেন, আমারে শুনছে, আসতেছি, ছেড়ে গেছে। বলছেন না যে সালাম দেওয়ার পরে 2টা সুন্নত আরো আছে। উনি এটা না বলে চলে গেল। দাওয়াতুল হক এর নাম প্রসিদ্ধ হয়ে গেছে। কি করে? বলে সুন্নতের আমল করে। আমি ভাবছিলাম যে ওই 2-3টা সুন্নত উনি বললেন, এটি উনি বলে যাবেন। ভাইগে গেছে কারণটা এমন করছে, আমার কথার মধ্যে হুজুরে ধরবো মশুর আছে, উনি খালি ধরে ধরে ধরে। আমরা দেশের মানুষ ধরা এরা খুব ভয় পায়। এই জন্য ইসলাম হচ্ছে না আমাদের দেশে। গিরিফত করলেই অসুবিধা। তাহলে পিসাবেরও বাদ দেবে, পিসাব মুরিদ হইতে হবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়।
সালামের মস্ক হয় নাই, হেরা তো কয় না হয়েছে। আজানের মস্ক হয়েছে কোন ভালো করে। আচ্ছা সবই হয়ে গেছে, আমি কি করব। নামাজের মস্ক হয়েছে মাশাআল্লাহ, অনেকদিন পরে হইল আবার জেন্দা হইতেছে। আমলের দ্বারা বহুত ফায়দা, নিজের ইসলাম সবচেয়ে বড় কথা। কাজ মুসলে করবে, আর মুসলে আলেম দিতে হবে। ওই এলাকায় বেদাত থাকবে না। যারা পুরানো এখানে এখনো আছেন এক দুইজন, তারা জানেন এই জায়গাটা, এই মসজিদটা, এই মাদ্রাসার জায়গাটা কাদের দখলে ছিল। জানেন? কেউ জানেন না এখানে? একজনও নাই? হাত উঠান দেখি কয়জন আছে। 1 2 3 জনে হাত, 4 জন 5 জন 6 জন 7 জন। এটা আমরা যাদের বেদাতি বলি, চরম তাদের দখল। মাওলানা আশরাফ আলী কাফের, গুমরহি কাফের, এইভাবে যখন বলা আরম্ভ করলো, আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, ফেনী বা কোথাও একটা সভা করে যাইতেছি, রাত্রে 11টা বাজে। সামনে 200-300 লোক আছে। আমি চিন্তা করলাম, আমি তো বুঝে আসছি, চিন্তা করলাম যে আসলে এরা যে কাফের বলে এটার কারণটা কি, কি কি বলে, কিছুই ছিল না। আল্লাহ, মঞ্জুর সাহেব মারা গেছেন, ওনাকে জাযায়ে খায়ের দেন, ওনার বহুত বড় অবদান আছে। আমার পিছনে দৌড় পারত, কান্ত। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। তা আমি এনে বসছিলাম আমার এই ধারণা নিয়ে যে আমার কেউ চিনব না। হঠাৎ একজনরে দেখলাম স্টেজের উপরে বসা। আমার ধারণা হইল এই লোকটা তো আমার চিনবে। চিনে কিনা আমি জানি না, সে কে আমি বুঝতেছি না। ভাবসাব, লেবাস টেবাস, ঢং ডিজাইন আছে না কতটি, আওয়াজ, কথা শুনলে এটা ময়মনসিংহ বাড়ি, কথা শুনলে এটা চিটাং বাড়ি, এরকম বোঝা যায় না। লেবাস দেখলেও বোঝা যায়। এই যে লেবাস পরছি হুজুর মানুষ, আর একটা লেবাস আছে জেন্টেলম্যান। এই যে দাড়ি লম্বা করে রাখে তাইলে এক ধরনের লোক, একটু রাখে মানুষ বুঝে এটা আরেক দলের মানুষ, বুঝেন? আমি একটু দেখলাম, দেখে আমার মনে হইল এ যদি আমার দেখে বেলায় আমার চিনাও যাইতে পারে। চিনালে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। এত লাভ দিবে, হুজুর এসে গেছে। আমি তো মাথায় এইভাবে বয়ে দিচ্ছি। এখন উনি বক্তব্য রাখার আগে দেয়া চেয়ারম্যান সাহেব উনি বলছেন, একজন তো কাফের টাফের সমানে বলতেছে, উনি কেমনে দেখেছে আমার চেহারা দিকে, হ্যাঁ লাভ দেয় গেল। হুজুর আপনি এখানে নিচে বসে রয়েছেন, দেখেন হাকিমুন আলিম, আল্লাহ সব জানেন, হিকমতে কাজ করেন। আমি এখনো বলি, আমি কেন ফেনীতে সবাই আসলাম, কেন এদিকটা গেলাম, কেন এখানে সবাই বসলাম, এর পিছনে আল্লাহর কুদরতের খেলা। নেমে গেছে তো চিনলাম, বললো সে কি, আরে বাবা পার্লামেন্টের কি হয় না,
মনিরুল হক চৌধুরী আপনাদের এই এলাকার এমপি। মনিরুল হক না মনিরুল ইসলাম? গুলশানে আমার পিছনে নামাজ পড়ে, হুজুরের সাথে ইমামরা শ্রদ্ধা করে মানুষের বেশি। এই জন্য বলি দাওয়াতুল হকের কাজ মসজিদে মসজিদে করো। মাদ্রাসা তো আমাদের ঘর, সেখানে তো আমরা করবই। মসজিদে মসজিদে ইমাম আসো না, ইমাম সাহেব তোমার মুসল্লিদেরকে শিখাও। যে রাস্তাতে আসতেছিলাম তো একজন আমার বলে, হুজুর আমার এলাকার মধ্যে সব জাতি, আজ পর্যন্ত আমার কাছে কেউ যায় বলে নাই যে আমার এলাকাতে জাতি না। কিন্তু কাদিনের উৎপাদ, কিন্তু বেদাতির উৎপাদ, একই কথা হুজুর চলেন। ওনার আমি জব দিচ্ছি, এটার জন্য দায়ী কেনা। আপনার এলাকা আলেম নাই কোন? হ্যাঁ, কতটি আছে? 200-250 তো আছে, 200-250 আছে। 80 জনে কালিমা পড়তে পারে, বলে না। এটি বলেন না যে লজ্জা লাগে। 200 আলেম আছে, 80 ভাগ মানুষে কালিমা পড়তে পারে না। এটা বলেন কেন? লজ্জার কথা না? 200 আলেমের চেষ্টা করলে সারা জীবনের 10 জনে আলহামদুলিল্লাহ শিখাইছেন, এটা যারা আছে হাতে পেতে পারবেন। যদি বলি মজা করে আগেরটা সুন্দর করে, দিনের জন্য কত টাকা কালেকশন কত করছেন, কেউ 10,000 টাকা, দেখবেন কত নিয়ে হাতে। যারা টাকা দিচ্ছে আপনাকে মসজিদ আর মাদ্রাসা করার জন্য, 1000 লোকে আপনাকে টাকা দিচ্ছে জীবনে, কয়জনকে আপনি আলহামদুলিল্লাহ সূরা শিখায় পরে টাকাটা নিছেন? নিজের দোষ নিজে বলেন। 200 আলেম থেকে 200 মানুষের কালিমা ঠিক করার নাই। নামাজ তো দূরে, বাকি কাজ তো দূরে। কালিমাটা পড়লে জাহান্নামে যাক, জাহান্নাম দূরে যে আনে বললে এনে যাক, সর্বশেষ জান্নাতে যেতে পারবে। من قال لا إله إلا الله، من قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة। 80 বছর কুফরি করে, 70 বছর কুফরি করে, মরণের আগে যখন ঈমান গ্রহণ হয়, ওই সময়টার মধ্যে হঠাৎ বলে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের বেড়ে গেছে। 80 বছরের গুনাহ মা দাখালাল জান্নাত। আধা ঘন্টা পরে মরে গেলে জান্নাতে যাবে। 70 বছর কুফরি করছে, 10টা ঈমান আনছে, 11টার সময় জিহাদ করে মরে গেছে, সেই হয়ে গেছে, সোজা জান্নাত। এই কালিমার এত পাওয়ার, এত পাওয়ার। এই কালিমাটা আপনি 40 বছরের জীবনে 40টা মানুষকে শিখাতে পারেন নাই। যারা আপনার কাছে ঘুরে, আপনার মাদ্রাসা দান করে, মসজিদে দান করে, আপনাকে হাদিয়া দেয়, হাদিয়া নেওয়ার আগে বলেন যে হুজুর আসেন হাদিয়া আপনার নিমু, আমিও একটা হাদিয়া দিই। হাদিসে আছে তোমারে কেউ হাদিয়া দিলে তুমিও হাদিয়া দাও। এখন যদি তোমার কাছে কিছুই না থাকে দেওয়া, তাহলে জাযাক আল্লাহ বলো, আল্লাহ আপনি আমারে যেরকম দিলেন আল্লাহ যেন আপনারা দেন। কমপক্ষে এটা বলো, মুখে বলো, এটা হলো ছোট। আর নাইলে তোমার কাছে যদি থাকে যে হাদিয়া দেয় তুমি তার চেয়ে উত্তম না দাও।
তো পৃথিবীর মধ্যে কালিমা শিখায় দেওয়া, ইমান শিখায় দেওয়া, এর চেয়ে বড় কোনো হাদিয়া নেই। 20 বছর ধরে শেখুল হাদিস, 20 বছর 5 বছর ধরে ইমাম, তোমার প্রথমে সে হাদিয়া দে বলছেন যে বসেন হাদিয়া নিব, কিন্তু এর আগে আপনার কালিমাটা শোনা 3 বার 4 বার মস্ক করে দেব, এর আগে আলহামদুলিল্লাহ সূরাটা শোনা, এটা শিখাই দেব। তোমার কাছে 20 বার 30 বার 50 বার আছে, 10 বার আসছে, কোন লোল্লা সূরাটা শিখাই দেব, ইন্না আতাইনা সূরাটা শিখাই দেব, ছোট্ট 3টা সূরা শিখাই দেব, ওর নামাজটা সহি হবে। 3টা সূরাও যদি শুদ্ধ পারে তো নামাজ সহি হবে। আর কালিমাটা যদি সত্যিকার হয় তো এটার দ্বারা হাসরের ময়দান পার হয়ে যাবে। দরদ লাগবে, আমাদের মধ্যে দরদ নাই। নাম বলি আকাবেরতে দরদ নাই। ইয়া আল্লাহ, হযরতে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, ওনাকে ফকিহুন নফস বলা হয়, জন্মগত ফকিহ। হযরত থানবী আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ পীর শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ পীর হযরত গঙ্গোহী। আর কত নাম বলব, কারি ইব্রাহিম শাহজানি, এই যে জঙ্গলে গিয়ে মরে রয়েছে, এই ওনার মুরিদ। ফাজলামি এটা উনার থেকে এক ধরনের মানুষ আল্লাহর আশেক হয়ে এরম হয়ে যায়। ওই একটা গুণ গঙ্গ হিসেবে আছে, এটা কার হিসাবে যাচ্ছে, সবাই এটা সহ্য করতে পারে না। মানে মাঝে মাঝে পাওয়া যেত না, দেখা যায় জঙ্গলের মধ্যে পড়ে আছে, আগামর হয়ে আসলে রক্তাক্ত হয়ে গেছে। নদী টদী সামনে পড়লে এটা ঘুরা উঠে এলে ওটার উপরে ব্রাহ্মণপুরের অনেক দূর এখান থেকে। তাজুল ইসলাম সাহেব ওনার মেয়ে বিয়া করছে। হ্যাঁ, শেরে বাংলা একদিন দেখা করতে গেছে, সারাদিন কথা করে, হাত দিছে ধরেনি। আশ্চর্য মানুষের। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সম্বন্ধে আমরা আলেমরাও আলোচনা করি এক সাইড। ব্রিটিশ খেদাও আন্দোলন এই দেশে যে হয়েছে, ব্রিটিশ যে গেছে, আসলে কিন্তু যারা আজকে ব্রিটিশের রেখে যাওয়া রাষ্ট্র চালায় মজা করে, এদের কোনো অবদান নেই। এখানে অবদান থাকলে আছে শাহ ওলিউল্লাহ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, সৈয়দ শহীদের দেহলভী, সৈয়দ ইসমাইল শহীদের, তারা শহীদ হইতেছে, তারা একটাও শহীদ দেখাতে পারে। এরপরে হইলেন হযরত হাজী মাহাজের মুখী হযরতে কাসেম নানতভী, হযরত গঙ্গোহী। ব্রিটিশ তাদের অ্যারেস্ট করার জন্য তালাশ করতেছে, ওদেরকে ওরা তালাশ করছে, ইতিহাস আছে, ওদের সাথে মিলছে। মুসলমানদের নেতৃত্ব দিছে, মুসলমানের বায়কাত আজিজ সাহেবের বায়কাতে প্রথম গড়ে গেছে। এই জন্য আলেমের টাকে, এই জন্য আমাদের ফতুয়াবাজ বলে,
আব্দুল আজিজ দেহলভি বাইকাট জাতি ছিলেন। পুরা ভারতবর্ষে হিন্দুরাও বাইকাট ধস নেমে গেছে। এই জন্য এদের এখনো আগেও সবসময় টার্গেট ইসলাম মুসলমান। আমরা বুঝি না। এই গঙ্গহি হাজি সাহেবকে অ্যারেস্ট করো, ওয়াজের মক্কি কাসেম নানবীকে অ্যারেস্ট করো, গঙ্গহিকে অ্যারেস্ট করো। আল্লাহ পাক তিনজনের দ্বারা তিনটা হালাত আমাদের সামনে রাখছেন। এক এক সাহাবার দ্বারা এক এক গুণ পাইছি আমরা। এখন অনেক আস্থা দিয়ে হুজুর রে গ্রামে নিয়ে গোপন করে রাখছে। আল্লাহ কিছুদিন পর 300 পুলিশকে বাসা করা হবে। মুরিদ চিন্তা করলো যে আনলাম হুজুরে বাঁচাইবার লাগি, বাঁচানির মালিক খেলা। এর তো দেখা যাও একটু দেরিতে অ্যারেস্ট হইতে, এর তো এখনই অ্যারেস্ট হবে, পুলিশ তো ঘেরাও করে বলছে। ঈশ্বরের জানি কি অবস্থা, বাইরে যেতে পারতেছে না। হুজুরে যে কিছু বলবে, হুজুর পলায় জন্মে একটা কিছুই নেই। কোন ফাঁকে গেছে যে বলছে হুজুর আনছিলাম তো আপনাদের পুলিশের থেকে অ্যারেস্ট থেকে, ব্রিটিশ কাফেররা অ্যারেস্ট করলে আপনাকে জব করে দিব, কিন্তু এখন তো 2 দিন পরে হয়েছে নেমেছে, আজকেই এনেছে। আল্লাহর বান্দার মনের মধ্যে একটুকু আসর হয় নেই। এই যে আমি বসে রয়েছি খালি পুলিশ এসেছে আপনারা দৌড়ব, আপনারা আগে আমি দৌড়। এইটা আমারটা আমি জানি না, আমার ইমানের মজবুতি আমি জানি পারবো না। গরম সহ্য করতে পারি না, পুলিশ সহ্য করে না আমার মাইরে জেলে ভরে ছিল। আরো আমাদের কত আলেমরা জেলে ভরে দিচ্ছে নির্দোষ, এবং আরো কত আল্লাহ পাক তাদের মুক্তির ব্যবস্থা করে। হাজি সাহেব কিছুই বলেন, আসরই নেই, বয় তো দূরের কথা। এ মনে করতেছে আল্লাহ রে পাওয়ার সময় আছে, এইবার আল্লাহ আপনার সরাসরি পাওয়া যাবে, কারণ আমার কোন গতি নাই। আর আল্লাহ সাহায্য করে তার বান্দারে তখন যখন তার কোন পথ থাকে না। ওনার দৃষ্টি চলে গেছে, কাজ হয়ে গেছে। আমার এক বন্যা পানি দেব, আমি অজু করব। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের শব্দগুলো আশ্চর্য। এক জায়গায় উনি বলছেন আল ওযু সেলাহুল মুমিন। সেলা বলা হয় অস্ত্র, বম, আরো কিটা কিটা মারে না, মিসাইল, কত আধুনিক হয়েছে না, এই দিনে বলে সেলা। সেলা কি, ওজুর মধ্যে আবার কি? আল্লাহ রসুল এখানে তসবিহ দিছে। কঠিন যুদ্ধে যারা জিতে যায়, মাতৃ পুরুষ বস্তুবাদী, ওরা অস্ত্রের সাহায্যে জিতে যায়। তারা অস্ত্রের উপরে বিশ্বাস করে। মানুষ আমার সম্বন্ধে যা ধারণা করে আমি তাই করি দুনিয়াতে। ওরা অস্ত্রে বিশ্বাসী, তাই ওদের অস্ত্র বানাইতে দিচ্ছে। তারা তারা মারামারি করবে, আমি ছায়াও দেখবো না। কিন্তু আমার ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উম্মত, তার মধ্যে নবীর উলামায়ে কেরাম ওয়ারিসিন, ওদের উপরে কেউ অস্ত্র তুলবে,
আমি কখনো রাজি না। জুলুম মোটে কাফেরের জুলুমকে আল্লাহ পছন্দ করে, কাফের উপরে জুলুমকেও আল্লাহ পছন্দ করে, হাইওয়ান পশুর উপরে জুলুমকেও আল্লাহ পছন্দ করে। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم। জুলুম করে তার প্রথম শাস্তি দুনিয়াতে সে হালাল খাদ্য পাবে না। فبظلم من الذين هادوا، এই হাদু ইহুদিরা জুলুম করত, এই জুলুমের সাহায্য আমি তাদের দুনিয়াতে দিছি। কি শাস্তি দিছি? হারামনা আলাইহি, হারাম করে দিছি আমি, উহিল্লাত লাহুম, যেটা তাদের হালাল ছিল ওইটাও হারাম করে দিছি। ফলে ইহুদিদের ভাগ্যে হালাল খাদ্য নাই, শরীরের রক্ত হারাম, গোশত হারাম, সব হারাম। শরীরের মধ্যে রক্ত হারাম, সুদ খায়, ঘুষ খায়। এদের অনুচর দূষর কি দুনিয়াতে আছে? আরে না, আমি কইতেছি পরের আয়াতে আল্লাহ বলেছে। হ্যাঁ, ওরা কারা? ওদের পরিচয় কি? ইহুদিদের দূষর, যারা জালেম, অবিসদ্দিহিম আন সাবিলিল্লাহ। ওরা মানুষকে মসজিদে যেতে দিবে না, ওলামাদের কাছে ভিড়তে দিবে না, দিন শিখতে দিবে না, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাসা ছাত্রের জঙ্গিবাদ করব, বাসার টাকা দেয় ওরা ধরে নিয়ে যায়। এসব জঙ্গি পালে। ইলিয়াটগঞ্জে একটা মাদ্রাসা হইতেছে, জায়গা সুন্দর, দাওয়াতের লোকের। আমি আজকে গেছিলাম, আমি বললাম যে কি খবর টবর, আগেও বলেছে আজকেও বলল, হুজুর আমি তো খুব পেরেশানির মধ্যে আছি, আমারও কিছু করতে হয়েছে। বাকি আপনার নাম বলার পরে ওসিডিসি টিসি যা আছে একটু কান খারাপ হয়েছে, এটা কাজ করতেছে। কি কয়? তাহলে এটা শিবিরের আড্ডাখানা বানাইতেছে, জঙ্গির আড্ডাখানা বানাই। মাদ্রাসা কি করবে? মুসলমান এরকম, যারা যদি বলে ব্যক্তি মুসলমানে আলেমের উপরে বিশ্বাস রাখে না, যে আলেমের হাত ধরা ছাড়া নবীরে পাবে না এবং জান্নাতে যাওয়ার কোনো পথ পাবে না। হ্যাঁ, মাসার বিরুদ্ধে কয়, আলেমের সাথে বিদ্বেষ রাখে, ছোট্টখাট্ট জিনিস নিয়ে আলেমের বিরুদ্ধে। নবী তো বলছে আলেমরা ফলো করো, আমি ওদের ওয়ারিস বানায় গেলাম। আর হ্যাঁ, দিলে দিলে বিদ্বেষ করে। আলেমের সাথে বিদ্বেষের অর্থ হল দিনের থেকে মানুষকে বিরত রাখা। এটা ইহুদি খাসলত। জুলুম করলে হালাল খাদ্য পাবে না, সে যত বড় আলেমই হোক, ও হারাম খায়। সাদ্দিহিম আন সাবিলিল্লাহ। তার প্রধান কাজ হবে এলেম বিদ্বেষী, আল্লাহর পথের পথিকদের বিদ্বেষী। আপনি জানেন আল্লাহর পথের পথিক সবচেয়ে বড় ছিলেন নবী, তারপরে ধারাবাহিক সাহাবী হয়ে যেতে ওলামায়ে কেরাম, যারা এই মাদ্রাসা থেকে তৈরি হয়। কথা একটা থেকে আরেকটা তাই এই পর্যন্ত শোনা যায়। বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি ওয়া আকলিহিমুর রিবা যিকরুত তাহসিস ইবাদাত তামিন। এরাই সুদখোর, ঘুষখোর, সব ইহুদিদের বাচ্চা। এরা সুদ খাবে, ঘুষ খাবে। ওয়াকাদ
নুহু আনহু হারাম করা হয়েছে। ওরাই খাবে সুদ, ওরাই খাবে ঘুষ, তাহলে যে ভাই খান ওরাই খাবে। ইহুদি গোষ্ঠী فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأكلهم الربا وقد نهوا عنه পড়ে নাকি ইলা আখির এইগুলো وأكلهم أموال الناس بالباطل বান্দার হক মেরে খাবে। এই চারটা শাস্তি যে জুলুম করে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। এইরকম ইহুদ খ্রিস্টান এদের সাথে যুদ্ধে ওরা যুদ্ধ করে বস্তু অস্ত্র দিয়া, আর ইসলামের ইকিন এবং তালিম হয়ে যে না এইটার দ্বারা হবে না, এইটার দ্বারা হবে না, তবে এইটার প্রস্তুতিও রাখতে হবে। وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل কেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, ওরা যেরকম অস্ত্র ভয় করে তো তোমরাও কিছু অস্ত্র দেখাইবার লেগে রাখো। অস্ত্র বিশ্বাসী হয় না, ওরা অস্ত্রে বিশ্বাসী, আমি তাদের সাথে ওই মুআমালাই করব। আর তোমরা অস্ত্রে বিশ্বাস করো না, তবে কিছু অস্ত্র রাখবা দেখাইবার লাগে। হাতির দাঁত কয়টা হয়? একটা খাওয়ার আর একটা দেখানো। তোরা অস্ত্র রাখবা দেখাইবার জন্য, কেন অস্ত্র ছাড়া ভয় করে। আল্লাহ তো মানি না, এটা ভয়ও নাই। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া মান নাসরু ইল্লা ইনদিল্লাহ। অস্ত্র এতে দেখাইবার রাখবা, খাওয়ার দাঁত, কামিয়াবির দাঁত, বিজয়ের দাঁত হইল আমার সাহায্য আসবে। যেমন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, সব যুদ্ধে আসছে, তোমরা অল্প জিতে গেছ। তাহলে ওযু সেলা, ওযু হলে আমাদের অস্ত্র। হাজী সাহেব ওযু করছে, হাজী সাহেব আরেক মানুষ ছিলেন, ওযু করে আল্লাহু আকবার। একজনে জিজ্ঞেস হাজী সাহেব, আল্লাহ যদি আপনাকে জান্নাতে নেয়, আল্লাহ যদি আপনারা বলে কি চাও তুমি ওইটাই দিব, কি চাইবে? তাহলে আল্লাহ আমার জান্নাতের কোনার মধ্যে একটু যায় না, একটা যায় নামাজ আমার বুকের সাথে মিলে যা। এই হাজী সাহেব, হাজী সাহেব কি চাইলেন জান্নাতে? বলে একটু মসজিদ জান্নাতের কোনাতে একটু জায়গা, এটা যায় নামাজ। যে হাজী সাহেব গৌর হিসেবের শেখ, থানবীর শেখ, মাদানী শেখ, তাজুল ইসলামের শেখ, কুরবান আলী সাহেবের শেখ, নুরুল হক সাহেবের শেখের শেখ, আমার শেখের শেখ। হাজী সাহেব নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। জান্নাত হলে অনেক দরজা আছে, একটার মধ্যে বাবু সালাত, বাবু যাকাত, বাবু সিয়াম। কার মধ্যে কোন গুণ বেশি হইলে দেখা জান্নাতে মুজাহাদা করলে অনেক রাস্তা, আল্লাহর কাছে যাওয়া অনেক রাস্তা। মুজাহাদা করো, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মুজাহাদার রাস্তা যাইতে যাইতে আল্লাহর কাছে চলে যাও। অনেক রাস্তা, লক্ষ কোটি রাস্তা, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা একটা রাস্তা আল্লাহ
আল্লাহর কাছে যাও, যাতে কেউ বাধা না দিতে পারে, খারাইয়া না থাকতে। হাজি সাহেব তো নামাজ পড়ে পুলিশ ঢুকে 1 ঘন্টা তালাশ করছে। তখন 2-3 ঘন্টা পর্যন্ত তালাশ করে না পাইলে কি করবে? খুব রাগ হয়েছে যারা বলছে যে না আছে না, এরা তালাশ করে সবাই নষ্ট করেছে। আর মুড়িটা তো বুঝছে যে আমার শেখরে ধরে লয়ে গেছে, আইসা দেখে উনি নামাজে আছে। আল্লাহ হইলে আল্লাহর যেরকম দেখা যায় না, গায়েব হয়ে যায়। আল্লাহ হইলে মকামে বকাস একটা, মকামে ফানার পরে যে মকামে বকায় চলে যায়, বিপদে বললে ওরে দেখা যায়, দেখা যায়। নবী আলাইহিস সালাম বিপদে পড়ছিলেন, গাড়ির সুরের মধ্যে গেছেন। কি পরে আল্লাহ আয়াত নাযিল করছে, তোরা যে আমার নবীরে ধরতে চাস আর আমার প্রিয়দের যে আঘাত করতে চাস, তোদের কতটুক শক্তি? একদম নবী গুহার কাছে যায় হারিয়ে দিছে, খালিটা চুকি দিলে সব দেখা যায়, ঝগড়া লেগে গেছে। সব ঝগড়া খারাপ না, নবীরে ধরো ধরে গেছি আর 25 ফিট জায়গা আছে, খারাপ উঠাইল, গুহা তো খোলা। 2.5 ঘন্টা লাগছে আমার উঠছে, হেরার কমপক্ষে 1 ঘন্টায় উঠছে, তার অভ্যাস আছে। 1 ঘন্টা হঠাৎ উঠছ সমান জায়গাটা, এই সামনে গুহাটা, আর 25টা কদমের পরে নেই গুহা। এই পর্যন্ত যখন উঠছ তো গুহাটা দেখলেও শুনি থাকি, সময় নষ্ট করে লাভ নাই। এরা নাই, এরা লোকের ঝগড়া করে চলে এসছে। আল্লাহ আয়াত নাযিল করছেন, তোমাদের কাবাইতিল আনকাবুত, তোমাদের শক্তি কতটুকু? কাবাইতিল আনকাবুত, আনকাবুতে যে মাকড়ে যে বাসা বানাইছিল গুহার মুখের মধ্যে, এইটাকে ছেদ করতে পারলে না তোমরা, ওখানে যায়া এখানে তোমাদের শক্তি। কাদের জন্য করছে? আপনি আমাল্লাহ, ওই যে মুজাহাদা। হাজি সাহেব খারাপ হয়েছে, এখন পিসাবে গেছে, পিসাব তো খারাপ হয়ে গেছে, নামাজ পড়তেছে, সালাম ফিরে, হুজুর আপনি? হ্যাঁ, তো তুমি না করছো, পুলিশ টুলিশ আইছে, পুরাইছে তো, বাড়ি তো তন্ন তন্ন করে তালাশ করলো। তখন আল্লাহর হেফাজত নুসরত আছে, বদরে আসছে, ওহুদে আসছে। হাজী সাহেব আল্লাহর ওলি ছিলেন, ওনার রক্ষা বাঁচার দুনিয়ার কোন সালাম নাই। তখন আল্লাহ পাক ওনারা গায়েব করে দিয়েছেন, আল্লাহর কুদরতের বাইরে। কিন্তু আমার চোখে দেখলাম নেই, দেখি উনি দেখলেন না কেন? তোমার তো দেখার কথা। আমি আর বুঝি না, ওরে শেষে আমার বুঝাইল। হাজী সাহেব খুব নামাজি ছিলেন, দুনিয়াতে সবচেয়ে আল্লাহর ফানাইয়ত বা কাইয়তের জন্য হল সিজদা। তখন আর বান্দা থাকে না, সর্বস্ব শেষ আল্লাহ তোমার জন্য। আমার চোখেরও দাম নাই, সম্মানী এটা দিলাম, মাটিতে ঢুকায়া মাথা শুদ্ধা, এই জায়গাটার জন্যই তো আমি অহংকারী করি। সবকিছু আমার সম্মান, এই জায়গাটা সুন্দর দেখা, শোনা, বলা, সবটাই এখানে আলেমদের বসতে এটা, এইটা আমি নিচু করে দেব। এর উপরে কোনো আবজিয়ত নেই, গোলামি নাই, ফানাইয়ত নাই, বাফাইয়ত নাই।
এই কারণে উনি আল্লাহর খুব মাহবুব হয়ে গেছেন। প্রিয় পাত্রকে ক্ষমা থাকতে আমার শক্তি থাকে, আমি যারে ভালোবাসি ওরে কষ্ট দিব না। ও যেটা চায় এর বাইরেও কিছু হবে না। হাদিস যদি নামাজের মধ্যে ওদের দেখতেন তাহলে ওনার আর কিছু না স্বভাবগত ভয় হইত কিনা, হইতো না, হইতো না। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এই কষ্ট দিতে রাজি না। হাদিস দেখে নাই, দেখলে তো ভয় পেতে। নামাজের মধ্যে মসজিদে মুসল্লির সামনে দিয়ে যাওয়া নিষেধ, ধ্যান নষ্ট না হয়ে যায়। হাদিস তো সাংঘাতিক ধ্যানে আছে, অনেক লম্বা ঘটনা। হাদিস এমন ছিলেন নবীর আছে, হাদিসের মধ্যে আছে নবীর চেহারা এরকম এরকম এরকম। ভূতের চেহারা ভয় লাগে না, রাত্রে ঘুমাইলে খালি দেওয়া যায় ভূতে। যার লোকের যত বেশি মহাব্বত স্বপ্নে দেখবেন খালি হেরে দেখা যায়। রসুলের সুন্নতের পাবন, রসুলের প্রেমিক চরম হাদিস ছিলেন। ওনার সামনে কেউ দুরূদ পড়লে ওই যে হুজুর আসছে, উনি চক্ষু বন্ধ করতেন, আল্লাহ রসুল দেখা যায়। ঘুমাইতেন, আল্লাহ রসুল দেখা যায়। ফিকহ কিতাবে সব আলেমরা লিখছে এইরকম যদি হয় তো দাঁড়ায় যাও। এই জন্য হাদিস দাঁড়ায় যেতেন। যারা জানে না ওরা বলে হাদিস আর কি করতেন না, তখন ওনার হালত দিনের গুণ হয়ে যেত। স্বামী মধ্যে লেখা আছে দিন হয়ে যায়, তাহলে দাঁড়ায় গেলে ভালো। একটু একটু চিন্তা করলে নবী দেখা যায়, একটু চিন্তা করলে বাঘ দেখা যায়। আপনি কি করবেন? বয়ে থাকবেন? উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ না সামনে করে দেখা যায় আল্লাহ রসুল দাঁড়ায় বসে। এরপরেও গঙ্গোহী শব্দ সাংঘাতিক বড় আলেম ছিলেন না, ওনারে মানুষে গেলে ত্যাক্ত করত। যে মিলাদ রে না করো তো আর ফিরে তো মিলাদ করো, মোহাম্মদুর রসুল খারিয়ে তোমার ফিরে তো খারাপ কিয়াম করে যে তুমি করো না মিয়া। ত্যাক্ত করতো, অনেক ঘটনা। ত্যাক্ত করলে একদিন উনি রাগ হয়ে গেছে। গঙ্গোহী সাহেব বাসাতে জুতা টুতো পিন দেয়া কাপড়টা বোঝে আজকে হাদিস সাহেবের একদিন নাহলে আমার একদিন কে লাগে কিয়াম করে। আমরা পেরেশা দিতেছি, আমরা বড় বিষয় কিয়াম করে। রাগ হয়ে গেছে। হাজি সাহেবের পাইছি। হাজি সাহেব কি হয় গঙ্গোহী সাহেব একটা হুজুর, ঈশা হুজুর আমি আইছি, একটা কথা আছে। কি আর আমাদের মানুষের ত্যাক্ত করতেছে, পীর বানায় বসে আপনারে। হাজি সাহেব বুঝছে যে আর পাতার মধ্যে আইসে কিছু না, এইটারে তো ওজুদে সামলাইতে হইবে। এইটা তর্ক করে পারা যাব না। এটা তো বড় আলে, এর সাথে তর্ক করে আমি আজই পারতাম। আর দরকার নেই আমার আল্লাহ তর্ক করায়। ওজু আছে, ওজু আছে। বস, দুই জানু হয়ে বস। মেরে टखनों से टकरू लगाओ। আল্লাহ এরকম মানুষ যদি পাইতাম। লাগাইছি, আঁখে বন্ধ করো, চক্ষু বন্ধ করো। বন্ধ করছি, আমি যত না বলে খুলবা না। হাজি সাহেবরা তো জানতো যে সাংঘাতিক মানুষ, মুস্তাজাবুদ দাওয়াত না করে নবীর আলেম হয়েছে। হাজি সাহেব
মানুষে বলে হাজী সাহেবের কাছে বুজুর্গ হয়ে লেগেছে, কাছের মানুষ এসে বলতে নেই, আমি তার এলেনের জন্য যাই। हाथू से हाथू लगाया, क्या देख रहे हो? कुछ नहीं। तो बुआ जी गई, क्या देख रहे हो? रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ ले आए। क्या हुआ? আর রোয়া সালাসা আছে না, এই ঘটনা ওখানে পেয়ে মলফুজাতে ফকিহুল উম্মত আছে না, মাহমুদ গঙ্গে সাহেব, উনিও নকল করছে। ওইখানে আলেমরা দেখো, এটা তো মাতৃপুরুষ যারা মানে আলা মানে না, আলেমুল গায়ব মানে না, অদৃশ্য জগৎ মানে না, ওদের বোঝানো সম্ভব নয়। পানি ঠান্ডা পানির মধ্যে মাছ কেমনে থাকে, এইটা তোমারে আমারে বোঝানো সম্ভব না। মাছ হইতেই তাইলে বোঝা যায় ও কেমনে ঠান্ডা থাকে। এইগুলো আমাদের শুনলে অবাক লাগে। আল্লাহ পৌঁছা হওয়া, আমরা তো রাস্তায়ও যেতে পারি, তারা তো আল্লাহর সাথে। নবীতু মা আল্লাহ ওয়া নাসকি মা আল্লাহ ওয়া নবীতু মা আল্লাহ ওয়া নাতাহাদ্দাস মা আল্লাহ। আমরা তোমার কাছে আসি, আমরা রাত্রে আল্লাহর সাথে থাকি, খানা আল্লাহর সাথে খাই। হুজুর বলেন তোমরা রোজা বেশাল করো না, আমি করবো 2-3 দিন পর্যন্ত না খাই, একটা রোজা রাখো। কেন? বলে এই জন্য যে আল্লাহ আমারে খাওয়ায়, তাই আমার খিদা লাগে না। আল্লাহর এনে ঘুমাই, এটা তো আসমানে, দুনিয়ার শরীয়ত নেই, তাই আমার ঘুম লাগে না, ইত্যাদি ইত্যাদি বুখারীর হাদিস। তো ওই মক্কার যতদিন না পাবো আমরা, এগুলো আমাদের কাছে বানাউট মনে হবে, এগুলো আমাদের দিল যে উপযুক্ত না, উর্বর না, এইটা বুঝায়। আল্লাহ আমাদের তৌফিক দাও। খামাখা ঘুরি, কিছুই হয় না। আয়েশা, হাজী গঙ্গোহী দুইজনেরই কাঁধে হাত দিয়েছেন। প্রথম গঙ্গোহী সাহেবের কাঁধে হাত দিয়েছেন, হাজী সাহেবরে ধমক দিয়েছেন, ये जो कुछ कहता है ये शरीयत है, मानो अहकाम शरीयत में ये सही कहता है, इसको मानो। क्या जीते के लोग आलेम গঙ্গোহী সাহেব জিতে গেছে। এরপরে গঙ্গোহী সাহেবের ছেড়ে দিয়া হাজী সাহেবের কাঁধের মধ্যে 2টা হাত রাখছে। গঙ্গোহী সাহেবের तुम अपना काम करो, सारे हो, सारे के वारिस हो, आलिम हो, इल्मी काज करो, इनको क्यों छेड़ते हो? उनको अपने हाथ पे रहने दो। जाग पड़े যে বাধা চলে থাকবার দাও। হ্যাঁ বদরি সাহাবা, ইফআলু মা শিতু কদ গাফারতু লাকুম। যারা বদরে অংশ নিছ, তোমরা আজ থেকে যা মনে চায় করো, তোমাদের নামে কোনো গুনাহ লেখা হবে না, তোমরা জান্নাতি ঘোষণা করে দিলাম। তাই তোমরা গুনাহ করলেও ফেরেশতারা লিখবে না, করবে নাকি? করবে। আল্লাহ এই জন্যই তো বলতেছে যা বলবা তা করো। বাবা টাকা দেয়া ছেলেরে বলে, বাবা এটি কি করবো, তোমার মনে যা চায়, শয়তানি করো। আর যারা শয়তানি করে টাকা দেয় নাকি? আর দিলেও 4 জন লাগাই দেন যে কই খরচ। একদিন এই সাহাবীরা
সাহাবীরা নবীর বাইরে যাবে না, সুন্নতের বাইরে যাবে না। আবার কুলুবান, পৃথিবীর সবচেয়ে পবিত্র হৃদয়ওয়ালা, তারা কোনদিন বাইরে যাবে না। আল্লাহ এটা দেখে বুঝে পরে কয়েছে, তোমার ছেড়ে দিলাম আজাদ, যা মনে চাই তাই করো, গাফার তুলে খুব, তোমাদের আগে পিছিয়ে আরো যত গুণা করবো সম্ভব। এরকম কথা আল্লাহ বুঝতে পারে নাকি? আগে গুণা করলেও মাপ, জিনা করলেও মাপ, বুঝতে পারে? কেন বলছে? গাফার তুলে আমাদের বলে গেছে সাবধান, সাহাবার দিকে আঙ্গুল উঠাবেন। সাহাবার সম্বন্ধে যারা আলোচনা করে, সমালোচনা, তারা জাহান্নামে যাবে তওবা না করলে। কেন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়া কুরআন মানবে না? সব সাহাবীর প্রতি, সাহাবীরা আমার প্রতি খুশি, আমার বড় ভাগ্য, আল্লাহ কয় এর প্রতি তো আমি খুশি আছি, আমি তো আমার ছেলের প্রতি খুশি থাকি। ছেলে খালি বেয়াদবি করে, মনটা খারাপ। আল্লাহ বলে সাহাবীদের প্রতি আমি খুশি, এটা তেমন ব্যাপার না, হ্যাঁ আমার প্রতি খুশি। তার মানে আল্লাহ বলে হ্যাঁ খুশি থাক, এটা আমার জীবনের চাহিদা। সাহাবীরা খুশি থাক আমার প্রতি, এইটাই চাই। উস্তাদের চায় ছাত্র আমার প্রতি খুশি থাক, পীরে চায় মুরিদরা আমার প্রতি খুশি থাক। আল্লাহ বলে আমার সাহাবা আমার প্রতি খুশি, আমার জীবনের পাওয়া পেয়ে গেছে। তারিফ সাহাবী ও কুল্লু ওয়াদাল্লাহিল হুসনা, সব জান্নাতি, একটাও বাদ নাই। সব কি আমার সাহাবীর যেটা পথ, এইটা হক, আর কেউ তো পথ না। আমার সাহাবীর পথে লাখো, বাকি সব বাউন্ডের দরকার জাহান্নামে যাবে। এমন করতেছে বদরতে বাইরেতে সময় আয়াত নাযিল হয়েছে, ইফআলু মা শি'তুম ওয়া ক্বাদ গফারতু লাকুম। পরে আবার এই আয়াতটা রহিত মনসুখ হয়ে গেছে। আল্লামা কুতুবী লেখে এইটার থেকে আলেমরা কিছু মানুষের বিভ্রান্তি হইতে পারে, বলবে আল্লাহ স্বেচ্ছাচা এইটা সেটা তারা মাফ করে দিছে গুণা, আমরা মাফ করতে পারে না। অনেক আজকাল দেশকাল করুক, করে আয়াতটা সরাই দিচ্ছে। এই আয়াত অনেক দিন কোরআন শরীফে ছিল, হাদিসে এখন আছে, বুখারী হাদিস। কথা তো আসল জায়গায় যাইবার পারতেছি না। এই হাদিস সাহেবরে আর বঙ্গ হিসাবে লই আছে। হ্যাঁ, এইটা তো রয়েছে আলবারিয়া, ওইটা বেশি দরকার। পরে এটি মনে করি একটু শেষ করে দিই। আমি গেলাম, হুজুর বয়ান করেন, সামনে দাঁড়ায় ওই যে যেমন এলান করতেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, আমরা সবাই হুজুরের বয়ান শুনতে চাই। আমি যে এটার কাজ হইল, এটা আরেক মিটিং, দেওয়ানবাগির মিটিং। কি করবো? উনি বলছে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে যে বাইরে 11-12 বাজে ওয়াশ টস করবো না, একটা কথা জিগাই। কি? এই যে আশরাফ আলী কাফের পেলেন, এটা কাকা এই কাসিমুল উলুম একজন আছে, আশরাফ আলী, আশরাফুদ্দিন, এরা নাকি? কাসিমুল উলুমে একজন আছে না, দুইজন ছিল। আশরাফুদ্দিন সাহেব এক যুগে বালিয়া মাদ্রাসা, আমার শ্বশুরের মাদ্রাসায় বলে দিচ্ছে, এখানেও ছিলেন, বহুত বড় বুজুর্গ।
আরেকজন মৌলানা আশরাফ আলী সাহেব এখানে দায়িত্বে আমি দেওয়া ছিলাম, ওই রাত্রে উনি এসেছিলেন। তা আমি বললাম যে ভাই, এই যে আশরাফ আলী কাফের, এটা কেন গুমরাহি কাফের, এটা কেন? শুধু এটা জানবার চাই নাকি ওই যে আশরাফ আলী আছে, হাফিজ যে হুজুরের পীর, কুরবান আলী সাহেবের পীর কুমিল্লা বগুড়া, সারা দুনিয়ার মানুষের পীর কয়, হক্কানি হুজুর, শত শত কিতাব মুজাদ্দিদ বলে, ইব্রাহিম সাহেবের কেন ছিলেন তার পীর। এটা যে কইছি, ওই যে কইছি আমার পায়ের মধ্যে বেড়েছে, সোজা এসে পায় মাপ চাই। এত কি হয়েছে বুঝেনি, এতক্ষণ যে গলা 11টা পর্যন্ত বাস করছে, সব শেষ। যুবক প্রায় 2-250 কলে, হুজুর আমাদের কিছু কথা আপনি শুনেন, আমরা শুনতে চাই। হ্যাঁ, রাত্রে 12টা বাজে ফজর পর্যন্ত এই মসজিদে বুঝছি। এই সময় খবর গেছে আশরাফ আলী সাহেবের কাছে যে বেদাতিরা ওনারা আটকেছে। উনি ছাত্র সূত্র দৌড় ফেরে আমার বাসায় বলে কি, আমি এটা বৈশা অল্প সিয়ত করতেছি, সাইন লইতেছি। হুজুরে তো সব বুঝে নাই, চলো চলো যাই। আমি বুঝুন না, যখন যাওয়ার সময় তখন যাইনি, এর তো আমার বিজয়ের সময়। তার ছেলে আছে, আরেকজন আছে। আমি বললাম যে আপনাদের কাছে আমি জায়গাটা চাই। হুজুর ঠিক আছে, কমিটি নেই, কমিটি আপনাদের, আপনারা যে কমিটি এলাকায় কাজ করেন এই কমিটি আমি আপনাদের আমার বুকে নিতে চাই, চাকু করতে চাই না। আপনারা আমার কাছে সহযোগিতা করবেন, আপনারাই কমিটি, আপনারাই সভাপতি, সব আপনারা। আমার একটু মাদ্রাসা করতে দেন। মুনিম সব ছিল, ওনারা যে 80 লক্ষ টাকা তখন 1 কোটি খরচ করে 2তলা বিল্ডিং কমপ্লিট 3 মাসে। দাওয়াতুল হকের মার্কাজ, দাওয়াতুল হক মাদ্রাসা। অনেক দিনের ইতিহাস তো একটু শুনাইলাম আপনাদের। এই দাওয়াতুল হক, দাওয়াতুল হকের বরকতে এটা উন্মুক্ত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। দাওয়াতুল হকের বরকতে বিরাট মাদ্রাসা হয়েছে এখানে। দাওয়াতুল হকের বরকতে আপনারা আলেমরা এখানে এসে বসতেছেন। এখানে মঞ্জুর কান্ত হুজুরে টুপি মাথার দিয়ে বাঙালি মারে। আর এখন দাওয়াতুল হকের বরকতে টুপিওয়ালারা দেখলে সালাম করে, এ গাড়ি নেই খালি আটকে আছে, টুপি দেখে একদম উল্টা আছে, দেয় বলছি সময় লাগে নাই। টুপি দেখলে হুজুর আইছে, রে হুজুর আইছে, অত সহজ হয়েছে। এটা ইতিহাস শুনে না, এটা মনে রাখেন যে। আর আলেমদের কাছে আমি বাইরে অনুরোধ করতেছি, এই ইতিহাসটা তোমরা মনে রাখো। এইভাবে আমি প্রকাশ্যে বলতেছি, ওখানে আরো 2-4-10 জন আছে এখানে। এক সময় আসবে কিছুই বুঝবে না, মনে রাখবে না। বাংলার চেষ্টা করলে এখলাসের সাথে হয় যায়। এটা একটা বড় দলিল যে কুল্লাম তাদের জিনিসটা রাত্রে 12টা বসে সকালে বিকালের পরের দিন থেকে কাজ আরম্ভ হয়েছে। আজ পর্যন্ত তারা একজনও আমাকে কোনো কাজে বাধা দেয় নাই। এই তো ডিস্ট্রিক্ট বছর যেতেছে, সব মানে তারা, সবই করে তারা। কিন্তু মাহমুদ সাহেব আসলে তাদের কোনো প্রশ্ন নাই।
আমরা হুজুর, সবাই হুজুর, সবাই হুজুর। দাওয়াত হলো শত্রু বানায় না। শত্রুকে যদি বন্ধু বানাইতে পারো তাহলে তুমি সত্যিকারের আলেম, সত্যিকারের মানুষ। ধাক্কা দিয়ে বুকের তো সরাই দিও না, এরা বুঝে না। এদের বুঝাইলে পাগল হয়ে যায়, মাথায় আসে। আর কি দলিল আমি বুঝাবো তোমাদের? বেদাত বেদাত করো। আমরা বেদাত দূর হওয়ার কাজ করিনি। দাওয়াত লোক এটা মানুষ হবে তো হিংসা লাগে এই দেশে। দাওয়াত লোকের না বলে দরকার নেই, না ভাই কাজটা করো। আল্লাহ সূরা শিখাও, টার্গেট বানাও জিন্দেগি, যে আমি আমার জীবনে প্রতি বছর 10 জন মানুষকে কালিমা শিখাই। যারা আসবে আমার কাছে মাদ্রাসায় গান করে, এদের বলবো আপনার দানটা নেওয়ার আগে কুল্লু আল্লাহটা শিখেন। দেখবা এর আর টাকা লাগতো না, খালি তোমার লাগিয়ে পয়সা দিব। এই হুজুরে আমার নামাজের মধ্যে পাও ঠিক করেছে। ইউনিভার্সিটি আমার প্রফেসর হামিদুর রহমান সাহেব মারা গেছেন, আল্লাহ ওনারা জান্নাত নসিব করে। উনি আসছেন আমার কাছে, হুজুর এই লোকটা আপনারা খুব মহাব্বত করে, অত্যন্ত মহাব্বত করে। ইউনিভার্সিটির প্রফেসর, 3 ওয়াক্ত নামাজ পড়ে। এর লোক একটু ভাই দলিল আদেল নিতে পারি না, কিন্তু আপনার খুব ভালোবাসে। একটু আপনি যদি একদিন ইউনিভার্সিটিতে বুয়েটে আসতেন। না বুয়েটে বড় ঢাকায় ইউনিভার্সিটি। কে রে? বলে আপনারা খুব ভালোবাসে। নিজে না পারো জায়গাটা করা যায়। প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ কোনো উঁচু দরজার আলেম এবং ইংরেজি শিক্ষিত ছিলেন। উনি বলতেছেন যে একদিন যদি আপনি আসেন মায়ের দিবনি আমার বলে না, অনেক ঘটনা গেলাম চিনে দিন যান জোহরের নামাজে আইসি। আর আসছে যে প্রফেসর সাহেব দেখা গেল, এই যে প্রথম মসজিদে জুমা জোহরের সময় দেখা গেল আপনার জন্য আছে। সবাই ধরছে জোহরের নামাজ আপনি বলেন। 2-3 জনে লাগাই দিলাম যে পাও ঠিক করো, পাও ঠিক করো, পাও ঠিক করো, পাও ঠিক করো। আমার কিন্তু মকসুদ সে একদম আমার পাশে দাঁড়াইছে 2-4 জনের মধ্যে এই বেজারে। আমি সোজা যায় ওনার পায়ে ধরে হলাম, বললাম যে পাউডি এইবার রাখতে হবে। হুজুর 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 আমরা দেখেন আমারা জাহান্নামী বানাবেন না। কেমনে? মানে আপনার নামাজের পাও এই যে গেছে মক্কা শরীফের এই সাইড এই সাইড দুইটা মিলে 95 এর মধ্যে থাকতে হবে। এই যে এদিকে 3000-4000 দূরে মক্কা, এই যে পাও যে এবার রাখলাম এবার যাইতে 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 এটা কোথায় গেছে গা? মক্কার দিকে গেছে। মক্কার এদিকে 20 মাইল, এদিকে 20 মাইল দূরে গেছে গা। কেমনে রাখতে হবে? একদম এইবার রাখলে যে মক্কার সাথে লাগবে, বাইতুল্লাহর সাথে লাগবে, অথবা বাইতুল্লাহর 35 এই 95-90 ডিগ্রির মধ্যে পাওয়া থাকবে। তাইলে যেহেতু কেবল হয়ে গেল। আর যদি এর বাইরে চলে যায় পাওয়া বাঁকা হয়ে তাইলে তো নামাজ নষ্ট হয়ে যাবে। তাই আসরের ময়দানে আপনারা জিগাবে না, আমারে জিগাবে তুমি ইমামতি করছিলা, তোর পিছনের মুসল্লির পা এরকম ছিল, ঠিক করে যাও না কেন? তাই আমি আমার স্বার্থে আপনার আজকে আমাকে হাতটা দিতেই হবে। এই যে আমি পাও ঠিক করলাম। উনি বলতেন মৃত্যু হয়ে গেছে, পৃথিবীর মধ্যে এরকম বড় আলেম। পরের দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। প্রফেসর সাহেব বলে দেখছেন
বলে পৃথিবীর মধ্যে পৃথিবীর সব আলে করে দেখছে নাকি? হ্যাঁ, কথা হলো যেই হোক উনি বড় হুজুর আইসা আমার পাও দিয়ে ধরল, একটু সরম লজ্জা পাইল না। ইসলামের জন্য কতটা তার মন, এই চিন্তাটাকে কাবু করেছে। আলেমরা সিনাটা বড় বড়, এ তবলিগে তাঁতি কয় আরে তো আমার তাঁতি হয়ে যেতেছে, শত্রু হয়ে যেতেছে। এখন সবচেয়ে বড় শত্রুতা করতেছে এরা, কাদিনের চেয়ে বেশি, বেদাতির চেয়ে বেশি আসারা নাইতেছে, দখল করতেছে। এই তবলিগ, এটার জন্য প্রথম দায়ী আমি আলেমরা। আলেমদার সিনা হবে সমুদ্রের মতো, ইটাবে পায়খানা প্রস্রাব সহ সব এরা ভিতরে যায়, এত বড় পাথর মেরে দেয়, পানি ফাঁক হয়ে যাবে, ভিতরে নিয়ে ছেড়ে দেয়, পানি পাক হয়ে যায়, মাছ খাপ সাপ হয়ে যায়, কাপড় পাক হয়ে যায়, সব পাক হয়ে যায়। পানির কিছুক্ষণের সৌলত রাও করে না পানি, কিন্তু হ্যাঁ নিচে গিয়ে বলে দিচ্ছে। ওলামা একরাম তোমাদের সিনাকে সমুদ্র বানাও। ওরা বুঝে না, হুজুর বলে নেই ইন্নাহুম কওমুন লা ইয়ালামুন। হে নবী, পাহাড়টা যারা মেরে দেয় তো না কেন? যারা চিনে না আমাদের, আমি যে তাদের উপকার করি, তাদের শুভাকাঙ্ক্ষী, এটা বুঝতেছ না? যদি বুঝতো তাহলে আমার মাথা তার বানায় রাখতো, আমাকে রহমত হিসাবে পাঠাইছ। তাই এখন যদি মারা যায় আমি দাওয়াত দিব, তার আল্লাহ তুমি মাফ করে। আলেমদের এই সিফত হতে হবে। আসলে তাঁতিদের আপন বানানির প্রধান পদক্ষেপ আলেমদের নিতে হবে, ওদেরকে বুকে নিতে হবে। ওদের পাথর বললে বুক দেয়া সহ্য করবে, সে কাজ করা যাবে না। তোমরা আলেম, ওরা বুঝে না, এই জন্য এগুলো করতেছে। দাওয়াতুল হক এই তালিম দেয়, আর আগে কিছু বলতেছে না, অনেক কাজ হয়ে যেতেছে। একটা কথা বলবো, বলেছিলাম না দুইটা, আরেকটা, এটা হয়তো অনেক আলেমদের প্রয়োজন। আর এই দাওয়াতুল হক শুধু আলেমরা করবে, পাবলিক তো পারবে না। এই নামাজ মস্ক করানি, আজান মস্ক করানি, হাত কেমনে রাখে, এটা আলেমরা করবে। মাদ্রাসা হবে, মসজিদের ইমাম সব করবে, এটা পাবলিকে পারবে না। হযরত থানভী বলেন যে আওয়ামুন নাসকে লাইনে আনার জন্য ইলিয়াস রাহিমাহুল্লাহ তুমি কাজ করো, আমি তোমার পিছনে আছি। আমি উর্দুতেও লিখছি দাওয়াতুল হক ও তাবলীগ, ওটার মধ্যে আছে। ইলিয়াস আওয়ামুন নাসের ভিতরে কাজ করা, আমি তো নিরাশ হয়ে গেছিলাম, কিন্তু তুমি যখন কাজ শুরু করছো, যেভাবে পাবলিক আল্লাহ লাইনে আসতেছে, কলেজ ইউনিভার্সিটি, আমার আশা আছে আল্লাহ তোমার যা দেখে, তুমি এই কাজটা করো। কিন্তু আলেমরা তো এর মধ্যে মজা পাবে না, আর আলেমরা যাইতেও পারবে না, সংখ্যায় কম। মাদ্রাসা চালাইব, কালেকশন করবে, ছাত্রদের পড়াবে, কি করবে? এরা পারবে না, ওরা সাপোর্ট করবে। এটা তো তোমাদের। আর দাওয়াতুল হক বানায় না আলেমদের জন্য, মাসলা মাসাইলের ব্যাপার। তবলিগের মাসলা মাসাইল বলা নিষেধ। যেদিন থেকে মাসলা শুরু করছে, এই জায়গায় জাম লাগছে। তবলিগের রসুলে লেখা আছে মাসলা বলা নিষেধ, কিন্তু যেদিন থেকে মাসলা শুরু হয়েছে গেঞ্জাম লাগছে। আর মাসলা শিখবে, শিখাবে, প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিবে, আমার পুরা জীবনের অভিজ্ঞতার আলোকে দাওয়াতুল হক করে গেলাম। এইটা আলেমরা কাজ করবে, পা ঠিক করবে তো আলেমরা, হাত ঠিক করবে আলেমরা। এই আলেমরা তোমাদের জন্য এই দাওয়াতুল হক বানায় গেলাম। নিজেরই বলে রাখতো নাই, তুমি আগে নিজেরটা ঠিক করো, আর পরেরটা ঠিক করলে নিজেরটা করতেই হয়। তোমার
তোমার তো অন্য দাওয়াত দিবার হলে লাঠিলে এই জাহেল আমার দাওয়াত দিবার আসবো। তোমার দাওয়াত তুমি নিজেই দেও কেমনে? ঠিক করবা, হাত ঠিক করবা, তখন যখন তুমি নামাজ পড়বা তখন মনে আসবে আরে আমি না মসজিদের মধ্যে এইভাবে নামাজ পড়তে বললাম, এই সুন্নতে আমি কেমনে ছেড়ে দিতে? ওই দেখবা তারে শিখাইলে তুমি নিজের শিখা হয়ে যাবে। দাওয়াতুল হকের 1 নম্বর কাজ হইল ইসলাহি মারুফাত, নেকির কাজগুলোকে নেকি বানানো। কোন কাজই নেকি হয় না যতক্ষণ না সুন্নত মোতাবেক। হাজারো দামি ইবাদত আছে কিন্তু একটাও গ্রহণ হবে না যতক্ষণ না সুন্নত মোতাবেক। আমাদের শরীরের ভিতরে অনেক দামি দামি জিনিস আছে, চামড়া তার মধ্যে কিছুই না। চামড়াতে যেমন যে খায়ও না বলে। আমার শরীরের মধ্যে সবচেয়ে দামি আছে না, আত্মা আছে না, দেমাগ আছে না, আরো হাড্ডি আছে না। চিন্তা করলে যে সবচেয়ে কম দাম হইল চামড়া। কিডনি বিক্রি হয়, চোখ বিক্রি হয়, হাড্ডি বিক্রি হয়, চামড়া কেন? কিন্তু এই কম দামি চামড়াটা এটা যদি এখানে একটু ছিদ্রি করে দেওয়া যায় আর রক্ত যাওয়া আরম্ভ করে, তাড়াতাড়ি বন্ধ না করেন, পট্টি না দেন, 1 ঘন্টা পরে দেখবেন আপনি পড়ে গেছেন, পরের দিন দেখবেন শুকিয়ে গেছেন, এরপরের দিন আত্মা যায় 4 দিন পরে দেখবেন আত্মা চলে গেছে। সুতরাং ভিতরের মানের হেফাজতের জন্য চামড়া কোনো দিকে ছিদ্র হওয়া যাবে না, সব রক্ত বেরিয়ে যাবে, ভিতরে যা আছে সব শুকিয়ে যাবে, পৌঁছা যাবে। ইসলামের সমস্ত আহকাম, করণীয় বর্জনীয়, দুনিয়ার আখিরাতের ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক সবই সুন্নতকে চামড়া, সুন্নতের চামড়াতে আটকে আছে। যদি ছিদ্র হয়ে যায় নামাজও যাবে, ইমানও যাবে, সব যাবে। এই সুন্নতকে ঠিক রাখতে, সুন্নত নাই ইখলাসের কাছে, ইখলাস নাই, সুন্নতের আমল করলে চাকরি শুনে ইখলাস আসবে। মানুষের জিজ্ঞাসা ইখলাস কেমনে? ইখলাস তো দিলের ব্যাপার, মানুষের কোন হাত নাই। আমি ইখলাস কি গাছের ফল যে টাইলে এনে করবো? ইখলাস তো দিলের, আমি এটার মধ্যে ইখলাস ঢুকাবো কেমনে? আল্লাহ বলে ইখলাস বাধ্যতামূলক। শরীরের জন্য যেমন আত্মা, আমলের জন্য সেরকম হইল, আত্মার নাম হইল ইখলাস। ইখলাস তো এটা আমার হাতের বাইরে, দিল তো আমার হাতের বাইরে। রব্বানা হাতে মিলে ইমান, ইমানদার জন্য আল্লাহর কাছে কও না আমার দিল ধরে ইসলিহ লানা শানানা কুল্লা, আল্লাহুম্মা তাহহির কলবি, আল্লাহুম্মা সাব্বিত কলবি। আল্লাহ আমার দিল ঠিক করে দাও, মানে এটা আমার অধীনে না, চোখ অধীনে, বন্ধ করে থাকবো, মেয়েরে দেখবো না, মিথ্যা বলবো না, থাপ্পড় দিব না। এই তো অঙ্গ আমার কন্ট্রোলে, দিল যে চলে যায়, আমার তো কন্ট্রোলে না, তোমার কন্ট্রোলে। আমার দিলের মোকাল্লা বানাইতেছ, ইখলাস দিলে আসে, এটা তো আমার কাছে নাই, আমি ইখলাস ঢুকাবো কেমনে? এটা মামুর বিহি কেমনে বানাইলা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার হাতের বাইরে এই কাজ আমার দায়িত্বে কেন দিলা? আল্লাহর জব হইল এই, আসবাব যদি থাকে তাহলে তুমি মুকাল্লাফ। আসবাব ধরে গাছে উঠতে পারবা, তাই রশিদে পাও দিয়ে
গাছে যদি উঠতে হয় তাহলে নারকেল নামাও, আপনি রশিও না থাকে তাহলে আর তোমার দিন আসবাব আছে কিনা? কি আসবাব? প্রত্যেকটা আমার সুন্নত মোতাবেক করো। মেশিনের মধ্যে আমটা চিপা দেওয়া রস বাড়ে না, মালটাতে চিপা দেওয়া রস বাড়ে না, তরমুজের চিপা দেওয়া রস বাড়ে না, সুন্নত দিয়ে চিপা দাও এতে রস বেরিয়ে যেটা, এটাই ইখলাস। ইখলাস হাসিল করতে চাও তাহলে আমলের সুন্নত করো। এই সুন্নতে তোমার ভিতরে ইখলাস পেদা করো। এই সুন্নতের কথা বলতে যায় দাওয়াতুল হকে বেশি বলে। ইদানিং অর্থাৎ কিছুদিন আগে আমার জেহেনে একটা জিনিস আসছে, এটা বলবো নি, একটু ছোট্ট কথা, আলেমরা বেশি সুন্দর করে শোনেন। এই দাওয়াতুল হকের মিটিং এ যে একটা হাদিস করে, আলেম আছেন না কিছু ভাই? হ্যাঁ, কেউ নাই আলেম? এই যত দাওয়াতুল হকের মিটিং হয় এরা একটা হাদিস করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে না বলে না? আলেমরা বুঝেন। এই বলি নামাজের সুন্নত, আযানের সুন্নত, ইকামতের সুন্নত, পেশাবের সুন্নত, পায়খানার সুন্নত, যত দুনিয়ার সুন্নত বলতে থাকে। শুনেন নাই? এই হাদিস শুনেন নাই? দাওয়াতুল হকের একেবারে সবাই প্রায় হাদিসটা পড়ে। আর এই সুন্নত হাদিসটা পড়ি, এই আযানের সুন্নত, নামাজের সুন্নত, রোজার সুন্নত, পায়খানার সুন্নত, পেশা, এইগুলো আছে, কিন্তু এটাই হাদিসের মদলুল না। এই হাদিসে এই সুন্নতগুলোর কথা বলা হয়নি। এমন একটা সুন্নতের কথা বলেছে যে শরীয়ত শব্দ কম বলে, কেউ বলে হয় সুন্নত বললে আমরা বুঝি করণীয়, বর্জনীয় এটা গুনাহ। আর সুন্নতের উল্টা বেদাত, এই বলি আমরা। এই হাদিসে বলে সুন্নত দুই প্রকার, একটা হইল করণীয়, এইটা 1 নম্বর না, একটা হল বর্জনীয়, এটা হল 1 নম্বর। তোর কি সুন্নত? তরক করা সুন্নত, করা সুন্নত, তরক করা সুন্নত, দুইটার মধ্যে করণীয় বর্জনীয়। গ্লাসের মধ্যে বিষ আর দুধ থাকলে কি করবেন? দুধের দ্বারা লাভ, বিষের দ্বারা ক্ষতি। খাবেন? খাবেন? লাভ ছেড়ে দিবেন, ক্ষতিতে বাঁচবেন। সুন্নত একটা করণীয়, এটা করবেন, কিন্তু এটা করে বর্জনীয় যেটা হয়ে যায়, কোনটা করবেন? আগে বর্জন করবেন না করণীয়টা করবেন? কোরআনেও তাই কয়, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন পাঠায় না বর্জনের জন্য, গুনাহ বর্জনের জন্য। তাকওয়ার অর্থ গুনাহ বর্জন। হুদাল্লিস সালিহিন, হুদাল্লিল উলামা। মুত্তাকিন কে বললেন? হুদাল্লিস সিদ্দিকিন, হুদাল্লিস সাদিকিন, মুতাসাদ্দিকিন। আছে মুত্তাকিন মানে মুত্তাকিন আল মুজতানিবিন মিনাল মাআসি, গুনাহ বর্জনকারীর জন্য কোরআন আছে, পড়াইবার জন্য এবং তাদেরকে বদলা দেওয়ার জন্য। ঠিক সুন্নতের মধ্যেও হুজুর বলতেছেন এই হাদিসের প্রথম অংশ বাদ দেন। এই হাদিসের মধ্যে যে মোরাক্কাব করেছে, খুরুম করছে, খুরুমের শর্ত হইল হাদিসের অর্থ মেজদাক, মাংস যাতে নষ্ট না।
অনেকে তো নাই করছে, যারা বলছে জায়েজ আধা হাদিস বলা, তাদের জন্য শর্ত হল সে যাতে হাদিসের উদ্দেশ্য মানসা অর্থ নষ্ট না হয়। কিন্তু এই জন্য হাদিসে কি করছে, এই হাদিস থেকে আমরা মানসার কাছেই দেই। কারণ হাদিস পুরাটা হলো এই, ইয়া বুনাইয়া, হে আনাস, তোমাকে আনাস বললাম না, আমার বাচ্চা কইলাম। বড় বাচ্চা না, ছোট বাচ্চা, যারা খুব আদর লাগে। ইয়া বুনাইয়া, হে আমার ভালোবাসা মহাব্বতের প্রিয় ছেলে আনাস, ইনশিতা, অবশ্যই আমার একটা কথা মানবা। ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, সকাল বিকাল সব সময়, ওয়ালাইসা ফি কলবিকা গিশরুন, তোমার দিলের মধ্যে যেন কিনা না থাকে, হিংসা না থাকে, পরশ্রীকাতরতা না থাকে, অন্যের উন্নতি দিকে যেন দিল না চলে, বরং দিলে শান্তি পায়। আমার ভাই ব্যবসায় লাভ করছে, আমার ভাই আগুন দিয়ে জ্বলেছে, খুশি। পরশ্রীকাতর, হিংসক, হুজুর বলেন ওয়ালাইসা ফি কলবিকা গাশশুন, গ্যাস নাই। গ্যাসের তো অনেক অর্থ, কিসে দেবে এটা কি করে, গ্যাস, সিলিন্ডারেও গ্যাস, খনি মাসে গ্যাস, ব্যক্তি খারাপ, আর ওটা তো মারাত্মক খারাপ। ওয়ালাইসা ফি কলবিকা গাশশুন, যেন তোমার দিলের কোনা কানায় একচুল পরিমাণ যেন হিংসা না থাকে। পরে কি বলছে জানো, ওয়াযালিকা মিন সুন্নতি, ও হাদা বলে নাই, যালিকা মুবালাগার জন্য আছে, ওয়াযালিকা মিন সুন্নতি, দিলের মধ্যে কিনা না রাখা, এই আমার সুন্নাত, আমার বড় সুন্নাত। যালিকা, এটা আমার বড় সুন্নাত। দিলের মধ্যে গ্যাস থাকে, আর সারা দুনিয়ার সুন্নাত যদি তুমি আমল করো, তাহাজ্জুদ হাজার হাজার তাহাজ্জুদ করো, সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করো, কোটি কোটি টাকা দান করো, যা ইচ্ছা তা করো, আমার কাছে 7 পয়সা দাম নেই। তুমি জান্নাতের তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর যদি তোমার গ্যাস না থাকে, হিংসা না থাকে, সোজা জান্নাতে যাবে। কারণ হিংসা না থাকলে বদগুমানি হবে না, হিংসা না থাকলে ওর পিছা রাখবে না, হিংসা না থাকলে তার অপবাদ দিবে না, হিংসা না থাকলে ঠাট্টা মস্কারি করবে না, হিংসা না থাকলে ভালোবাসা হবে। আর যার ভালোবাসা হয়, ভালোবাসার মানুষটাকে অপদস্থ করে না, বঞ্চিত করে না, তার শক্তি থাকলে তারে কষ্ট দিতে দেয় না। সব হিংসার থেকেই বাকি সব হয়। অহংকার, এই হিংসার থেকে অহংকার আসছে, হাসাদ আসছে, যত গুনাহ সব এইটার থেকে। আর যত মারামারি কাটাকাটি ঠেলা, আলেম জালেম বাপ ভাই, সবগুলো হিংসার কারণে। আর এখন পুরা বাংলাদেশে যত ঝগড়া চলছে, বিশেষ করে এই তবলিগের ঝগড়া, মাদ্রাসার ঝগড়া, রাজনৈতিক অরাজনৈতিক ঝগড়া, ইসলাহি গায়ে ইসলাহি, পীরের ঝগড়া, মুরিদের ঝগড়া, সবগুলোর মূল হল হিংসা। আমি ওয়াজ করি, আপনার খারাপ লাগে, আপনি ওয়াজ করেন, আমার সহ্য হয়। আমি ওয়াজ করি, আমার মুরিদরা খুশি, আর অন্য পেশার মুখ দেখায় জায়গা আর মেলে খুশি। এই হয়েছে আমাদের অবস্থা। রাসূল বলে গেছেন, দিলে যেন হিংসা না থাকে। আমি বললাম, হযরত হারতি বলতেন, দাওয়াতুল হকের মকসদ দুইটা, ইসলাহে মুনকারাত और
দাওয়াতে মারুফাত। দাওয়াতে মারুফাত হয়েছে ও ভাইটা, ইসলাম মুনকারাত নাই। ইসলাম মুনকারাত লাঠি দেয়া, এটা হলো জিহাদ, অস্থায়ী খুবই আহাম যদি সত্য পাওয়া যায়। তা না হলে আসল তরিকরে দুইটা, ইসলাম মুনকারাত দুইটা, একটা হইল বিল হিকমা বিল মাউইযা, এই দুইটা হল হাকিকি দাওয়াতমূলক। এই রাস্তায় চলো। একটা সব কাজ তো একজনে করতে পারবে, এই জন্য হাজারো দল আছে, এক এক দল এক একটা কাজ করবে, তাকসীমে আমল। দাওয়াতুল হকের কাজ হইল মোহাব্বতের সাথে, শফকতের সাথে বুঝায়া তাকে গুণামুক্ত করো। গুণা, দিলের গুণা, জাহিরের গুণা, এদিক থেকে মুক্ত করার জন্য আপনার চেষ্টা করা, এটা বিনিময়ে অনেক উপরে, এটা আলেমরা পারবে, অন্যরা পাবে না। নবী আনা মোহাব্বত, সাহাবী আনা ভালোবাসা একমাত্র আলেমরা পেতে পারে, আর কেউ পাবে না। কিভাবে কৌশল করতে হয়, আশরাফুল হেদায়েত হযরতুল্লাহ হাতুই লেখছেন, কিভাবে মানুষকে দিনের দিকে ডাকবা, কিভাবে মানুষকে গুণামুক্ত করবা, ওখানে লেখা আছে। এটা ভারত দাওয়াতুল হকের অনেক বই পুস্তক আছে। আমি আজকে সব কিছুর খোলাসাই বললাম। নেট কাজ আমরা কম করি না, যে রাত্র কয়টা বাজে জানি না, আপনারা বুঝে নেন। আমার যাইতে লাগবে অনেক দূরে, 4-5 ঘন্টায় যাবো, পরে সকাল থেকে আবার শুরু করবো, বুঝে রয়েছে। ভালো কথা কম বলতেছি না, কিন্তু কেন জানি কাটছেন এটা কিন্তু জিগাই, এবং এইভাবে জিগানো ঠিকও না। তাইলে ওর সাথে বন্ধুত্ব পাতেন, চাটা খাবায়া ইমাম সাহেবের লোকে বন্ধুত্ব বানায় পরে বলবেন যে হুজুর আমার একটু নামাজটা শিখে দেখা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ মাশাআল্লাহ, তাকবীর ঠিক হয়েছে। এই যে ইমাম সাহেব আজকে 2টা বইয়া দেবেন, পরের দিনকে আরো 2-3 নামাজ করবেন, শাখা পাইবেন। এরপরের দিন যা বলবেন যে হুজুর আমার পাউডি দেখেন তো ঠিক হচ্ছে নি, এইবার এলো না, এবার এলো, এইটাই ইমাম সাহেবের বলে কিন্তু খেপে যাবে। ইমাম সাহেব বলবেন হুজুর আমার পাউডি যে রাখি দেখেন তো ঠিক হয়নি, রুকুটা যদি ঠিক হয়নি। এই যে 5-7টা মশলা জিগাইলেন না, কতদিন কিন্তু ইমাম সাহেব বুঝে নাই। যেদিন পায়ের কথা বলছেন দেখবেন আকসার ইমাম রইবেন, ইমাম সাহেবকে দরবার দেবেন তো ইমাম সাহেব খেপো মুসল্লির হবে। খাতির খুদির করে এক একদিন এক একটা মশলা দেখাবেন, পরে একদিন হুজুর দেন পাউডি যে দাঁড়াই ঠিক হয় কিনা। ইমাম সাহেব বলে তুই তো ঠিকই দাঁড়া, মনে মনে আমি তো এবার দাঁড়াই, কথা ঠিকই আছে। আচ্ছা বলি নাই তো, পরের দিন যায়নি ইমাম সাহেব খালি পরের দিন ওই যে কালকে দিকে ছিল রাস্তা ঠিক হয়েছে, আমি আরো শিখে দিলাম এবার, আমি যে এবার দাঁড়াইতাম কি আমি এইদিকেই ঠিক করবো, কি মনে হলে এইসব বুঝবে, তা না হলে নিজে ফেসলা হয়ে যাবে। এই বলে হেকমত দুসানা শুধু ঠিক করে দেন, খবরে এই দুষ্টা আমার হচ্ছে সব মুসলিমরা এটা দেখতেছে, বুঝেন নাই? আমরা তর্কে মানছি ইসলাহে মুক্তারাতের জন্য এই मोहब्बत से वो काम हो सकता है जिहाद
দেখা বলতেছি পৃথিবীর অনেক বুজুর্গরা চ্যালেঞ্জ করছে, তার মধ্যে ইমাম বুখারী এই যুগে উনি বলছেন আল্লাহ আমার অনেক বিষয়ে হিসাব করাই ওরা ধরতে পারে, কিন্তু একটা পাবেন কি ওনার ছাত্র ভাই ছাত্র ইমাম মুসলিম করে আমি উঠাই উস্তাদের গাছ ছাত্রে পায়। ইমাম মুসলিম বলে আল্লাহ আমার অনেক বিষয়ে তোমার শাস্তি দিবে, বিচার করবে, কিন্তু একটা পারবে না কি জীবনেও গীবত করে একটা হাজার আসতালানি ফতুর বাড়ি ছাড়া বুখারী না। উনি বলেন সবকে প্রথম গেলাম উস্তাদে বললেন যদি গুনাহ করো আল্লাহরে পাবে, যদি গুনাহ করো এলেম পাবে না, যদি গুনাহ করো এলেমের নৌ পাবে না। ওই যে উস্তাদের কাছে একটা দেই ক্লাসে শুনছিলাম, এখন ৬০-৭০ বছর বয়স আমার মনে হয় না কোনোদিন গুনাহ করছে, হয়তো হয়েছে আমি জানি না, আমার মনে নেই জীবনে কোনোদিন গুনাহ করছে। আমার কথা শেষ। মজলিসে যাওয়া তো লোকের আজকেও 17-18টা কমিটি, আপনারা এটা আবার খুব সুন্দর হইয়া মসজিদে মাদ্রাসায় সব জায়গায় চালু হোক। আপনারা খুশি না না খুশি? সহযোগিতা করবেন না করবেন? পয়সার সহযোগিতা তবলিগের তাদের ডাকে বসবেন, মস্ক শিখবেন, তাদের দোয়া নিবেন, আরো 10 জনকে শিখাবেন, সালাম শিখাবেন। এই কোনো কষ্টের কাজ। মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় একদিন শুক্রবারে আসরের পরে 10 মিনিট সময় দেয় না, লেখাপড়ার প্রতি এই সব কাজ আল্লাহ আমাদের করার প্রতি আজকে যেরকম করলে এরকম যেন আরো হইতে থাকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম করে দিই। সালাম 3 প্রকার। সালাম দে কারে দে, ডাইনে থাকে ফেরেশতার না রেখে, এইটাও নিয়ত রাখা। বামে দে সালামে وبارك على سيدنا يا رحمن يا رحيم يا كريم। অনেক জোহরের পরে থেকে শুরু হয়েছে, এখন জানি রাত্র বেলা বাজে 10টা-11টা হয়ে গেছে, মানুষ আসছে যায় না। তুমি আল্লাহ আর কিছু চাই না তোমার কাছে, কোন মুখে যাবো তোমার কাছে? কি মানলে খবরে যেতে পারে 1 সেকেন্ডের জন্য জাহান্নাম সম্ভব না। আর তোমার সুন্নাত ছাড়া নবীর শাফাত পাওয়া যাবে আল্লাহ। আমার নিজের বই নিজে লেখেন মসজিদ ওয়াজের মধ্যে এলান করে বিক্রি করি। নিয়ম ভালো, মানুষের বইয়ে ভালো, শানে আলেমের খেলা। আমার বইয়ের আমি এক বেটা শুরু করে দিই, আমি বললে 1 লাখ বই বিক্রি হয়ে যায়। এমন আলেম আছে আমার কাছে যে বলে তুমি এত টাকা করব, বলে যে আমার বই বিক্রি করে 20 লাখ টাকা 30 লাখ টাকা। হ্যাঁ, অন্যরা কুমিল্লার হবে না, আমার সাথে সব বন্ধ রাখে। কষ্ট পাইছি কিছু বলি, বলি পরে নাই আমি জীবনের মতো অভিজ্ঞতার কিছু করে পরে যাইব না, ক্যামেরা দিয়ে আচ্ছা হালুয়াই
এরাও যদি জায়গাতে দেখ করবে কেমনে, এদের ডবল টাকা দেয়, ডবল কাজ দিতে। আলেমরা, হাফেজরা, কাজীরা খোদার কসম তোরা আল্লাহর নির্বাহী পরিষদের সদস্য। সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, অভাবগ্রস্ত হয়ে যেতে পারে, আলেমরা হবে না। আলেমরা ওই দিন দুর্বল হয়ে যাবে যেদিন আল্লাহ দুর্বল হয়ে যাবে। আমাদের কে আসো, আমাদের সাহায্য কে করে, কার মাধ্যমে করে? আল্লাহ রাসূলের মাধ্যমে। উনিও নেই, আল্লাহ জানি না। দুইটার মাধ্যম হল কুরআনের হাদিস, আর মাধ্যম হল সাহাবায়ে কেরাম, এরপরে উলামায়ে কেরাম, মুজতাহিদিন। এই হল আমাদের পরিচয়। সুতরাং দাওয়াতুল হক, তাবলীগ, তালিম, তারবিয়ত, এই জায়গাটা দেওয়া মধ্যে এর সাথে জড়িত থাকতে পারি যদি, আর ইখলাসের সাথে, ইত্তেবায়ে সুন্নতের সাথে, তাহলে সে এই আয়াতের মধ্যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এটা আল্লাহর নির্বাহী পরিষদের সদস্যদের জন্য আল্লাহর ঘোষণা। আর এটার সদস্য হল মাদ্রাসা, আর মাদ্রাসা স্টেশন, এটার ছাত্র, এটার উস্তাদ, এদের আলেম, যাদের বলেছে কুনু রাব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ আমাদের রব্বানি আলেম বানায়, সারা দেশের আওয়াম নাসের তালিম তরবিয়ত করতে পারি মহাব্বতের সাথে, দরদের সাথে। ওইটা তো ফাঁকে হয়ে গেছে না, কিচ্ছু পেতে পারলাম না। এইরকমই আমার অবস্থা, কি কই বুঝি না। বয়স হয়েছে, বুঝিয়া হয়ে গেছে। ছোট্ট কথা না, গভীর ইশারা করতেছে। উনি জেলে গেছিলেন, মানুষগুলো ধরতেই পারেনি, পুলিশের হাটে বুঝা যায় না, দরকার নেই, গভীর ইশারা ধরে নিয়ে 3 বছর জেলে ছিলেন। 3 বছর পরে ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে মুক্তি দেন, বললাম বাবা মুক্তি দিলে উনি বাইরে আসতেছেন। জেলখানার দরজা খুলেছে, একটা যুবক দৌড় দেখছে, একান্ত হুজুর হযরত আপ যা রহে হ্যাঁ, আপনি জেলখানা থেকে মুক্ত হয়ে চলে যেতেছেন, मेरा कुरान का क्या होगा? আমি যে আপনার কাছে কোরআন শুরু করছি, তো আপনি করাইছেন, এটা তো আমার শেষ হয় নাই, তো मेरा कुरान का क्या होगा? अब निकल रहा है, मेरा कुरान का क्या होगा? একটা যুবক, যুবকরা শুনো, হযরত দাঁড়ায় জেলার ডাকিয়ে নেমেছে, ওর কোরআন যতদিন শেষ না হয় ততদিন আমি বেড়ে যাবো না, জেলেই থাকবো। এইটার পর দিলের দাগ মানুষকে লাইনে আনার জন্য জেলে থাকতে। এই যে যারা আমাদের আলেমরা জেলে গেছে, ব্যক্তি বাইরে এসে দেখা যায় হাফেজ, দেখা যায় যে 100 বার কোরআন শরীফ তেলাওয়াত করছে, 200 বার, 500 বার। বাইরে যে ব্যক্তি চেহারা নুরানি দেওয়া যায়, লজ্জা লাগে অনেক, কোনো ক্ষতি নেই। ওরা নামাজ পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, কোরআন শরীফ শিখায়, ওই জেলখানার এই মাত্র ধরনের যে যেখানে থাকে তার আসল হয়। এইটার অর্থ এনে যে এরা জেলেই থাক, গঙ্গাহিও জেলে রয়েছে, নানা তুমি পারে নাই তার ধরতে ব্রিটিশরা। কিন্তু উনি যখন বের হন তখন এই বলবেন, ঠিক হ্যাঁ, এর কোরআন যতদিন শেষ না হয় ততদিন আমি জেলে থাকবো। রয়ে গেছেন, পরে ওর যখন কোরআন পড়া শেষ হয়েছে, পরে বেরিয়ে গেছে। ইয়ে একদম গরিব। আল্লাহ আমরা তো কইতে পারি, কিন্তু সইতে পারি না। আগে বলে এখন আমি কি তারা বসে ওই আপনারা কি বায়াতের দরখাস্ত দিচ্ছেন? হ্যাঁ, নেই,
অন্যের কল্যাণ করা। আল্লাহ কারো অকল্যাণের চিন্তা যেন আমার দিলে না আছে। আইলে তো করে অন্যের অকল্যাণ চিন্তা করি। আল্লাহ যুবকদেরকে তৈরি করো ইসলামের জন্য, ইমানের জন্য, আমলের জন্য, মহব্বতের সাথে আমাদের দাওয়াত দিয়ে নষ্ট করে ঝগড়া করে না। ঝগড়া করো না তোমরা, তাহলে কাফের বেদিনরা সুযোগ পায়া তোমাদের চিলের মতো সুখ দিবে, মাদ্রাসা ভেঙে দিবে, মসজিদ ভেঙে দিবে, ইমান আকীদা নষ্ট করে দিবে। নিজের হাতে নিজে কুমির আইনো না, কালকে তো না। আল্লাহ আমাদের মাফ করে দাও। আমরা পারি না তাদের সাথে বুদ্ধিতে চলে বলে আমরা পারি না। আমরা সরল, আমরা ভয় পাই। আল্লাহ তুমি তো বলছো যখন আমরা পারি না তখন তুমি সাহায্য করো। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, দিনই মাদ্রাসার হেফাজত করো। ছাত্রদের বহু এলেম দাও, ওস্তাদদের সাহায্য নিষ্পত বানায় দাও। এলাকার জনগণকে মাদ্রাসার প্রতি ধাবিত করো। আলেমদের মহাব্বত দাও, আলেমরা আমাদের মহাব্বত দাও। আদাওয়াত দূর করে দাও আল্লাহ, আদাওয়াত দূর করে দাও আল্লাহ। ইয়াকিন দাও, ঈমান দাও, সন্দেহ দূর করে দাও। ইয়া আল্লাহ তাওয়াজু দাও, অহংকার দূর করে দাও আল্লাহ। ইখলাস দাও, তাওয়াজু ইখলাস দাও, রিয়া দূর করে দাও, মুহাব্বত দাও। ইয়া আল্লাহ শত্রুতা দূর করে দাও। কেন আমাদের মধ্যে খালি শত্রুতা? আর এইটার দ্বারা সবাই ফায়দা উঠাইতে চায়। দিন আলেমরা একদম চুরচুর হয়ে গেছে, তার পয়সার দাম দিতেছে না। আমাদের বোঝামানির কারণে, বদনিয়তির কারণে, ইফতিরাকের কারণে একজন আর একজনের সহ্যই করতে পারতেন। এটা নবীর সুন্নাত না। উনি তো কাফেরদের বুকে উঠায়া দিনের লাইনে আসছেন। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك واعف عنهم واستغفر لهم واشرب منهم في الارض فاذا عزمت فتوكل على الله فاذا عزمت توكل على الله ان الله يحب المتقين ان الله يحب المتوكلين ان الله يحب المتقين ان الله يحب المحسنين ان الله مع المحسنين. اللهم اجعلنا منهم واغفر لنا ذنوبنا وسائر المسلمين وخاصة المسلمين في فلسطين وأعداء الدين ودمر ديارهم وفرق جمعهم وخالف بين كلمتهم وأنزل بهم بأسك الذي لا تردها عن القوم المجرمين. اللهم اجعلنا وولاتنا وطلابنا وأصحابنا وجميع المسلمين متحدين غير متفرقين مصداق قوله تعالى واعتصموا بحبل الله لا تنقص علينا انك على كل شيء قدير. نسأل منك كل خير سأل به عن القرآن ربيع قلوبنا وزكي نفوسنا وأنت خير من زكاها. اللهم ووفقنا أداء الصلوات الخمس على ميقاتها وتلاوة القرآن آناء الليل وآناء النهار وأداء التهجد والإشراق والمعروفات والاجتناب عن كل المعاصي من غير فك بين الصغائر والكبائر من كل ذنب. اللهم أنت الغفار فاغفر ذنوبنا وذنوب المسلمين الأحياء والأموات. اللهم أنت الستار فاستر على عيوب المسلمين. أنت الرحمن فارحم علينا يا دافع البليات يا حال المشكلات. ادفع عنا البلايا والمصائب والشدائد. اللهم اغفرنا كل ما فيه لنا خير وحياتنا موتا حتى ما كانت الخير خيرا. اللهم نسأل منك إيمانا كاملا لسانا ذاكرا قلبا خاشعا قصبا
صالحا متقبلا توبة نصوحا توبة قبل الموت توبة قبل الموت ومغفرة وراحة بعد الموت. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم تقبل دعوة الحق اللهم تقبل دعوة الحق وأراكنهم وجميع مساعيهم. اللهم تقبل هذه المدارس والمساجد كلها برحمتك بجودك وكرمك إنك على كل شيء قدير. هؤلاء الطلاب هؤلاء الأساتذة وهؤلاء المشايخ وهؤلاء الصبيان والحفاظ والقراء اللهم تقبلهم للخير في الدنيا والآخرة. نسأل منك العفو والعافية نسأل منك علما نافعا ونعوذ بك من علم لا ينفع وقلب لا يخشى ونفس لا تشبع ودعوة لا تستجاب. استجب دعوتنا استجب دعوتنا استجب دعوتنا يا ربنا أنت كريم فأكرمنا أنت الجواد المنان فمن علينا يا أرحم الراحمين. سبحان الله سبحان الله. সব খালি হাত কিছু বলি না যতদিন শক্তি থাকে শরীরে যতদিন শরীরের শক্তি থাকে কিছুই বলি না শক্তি কমে গেছে খালি মনে খবরে কাছে ওখানে তো আমার মালও যেত সব কি কাপড় খুলে রেখেছে বিবিও যাবে না সরকাররাও যাবে না খবরটার মধ্যে উঠতে আইসে ওখানে সাপ থাকে অন্ধকার থাকে যদি কেউ যাবে না। আল্লাহ সারা আল্লাহ আল্লাহ রসুলের সবার ছাড়া সুন্নতের ইত্তেবা করার তৌফিক দাও কোরআন তেলাওয়াতের তৌফিক দাও জিকরুল্লাহর তৌফিক দাও দাওয়াতুল তাবলীগের তৌফিক দাও কলবের সুন্নাত করো কল পাক করে দাও ইয়া রাব্বাল আলামিন হজ করার তৌফিক দাও বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও আল্লাহ রাসূলের জিয়ারত করার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা সুবহানাল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করে দাও অভাব দূর করে দাও আল্লাহ স্বভাব ঠিক করে দাও আল্লাহ তোমার সাথে ভাব সৃষ্টি করে দাও ইয়া রাব্বাল আলামিন। যারা অসুস্থ সেবা দাও আল্লাহ যারা অভাবে হালাল রিজিক দাও এই প্রশ্ন ঋণাদায়ক তৌফিক দাও দীনি মারাকেজ যারা চালায় তাদের ইখলাস দাও। আমিও দৌড় পারি সুন্নতের পথে জিন্দা হয়ে আল্লাহ রসুলের সাফাত হয়ে যায় আপনি আমার দান করো দুনিয়া রব্বানা ظلمنا أنفسنا ربنا لا تزغ قلوبنا ربنا آتنا في الدنيا حسنة